হাই গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। যা গরম পড়েছে জাস্ট কিছু বলার নেই। বাট আজকে আমরা যাচ্ছি হচ্ছে জামাই ষষ্ঠীর জন্য শ্রীরামপুরে। বা বিশ্বাস করো বাইরে এত গরম। আমরা যেদিন জামাই ষষ্ঠী ছিল সেদিন তো যাইনি। আজকে হচ্ছে শুক্রবার, আজকে আমরা যাচ্ছি। আজকে শুভ ফাইনালিও জামাই ষষ্ঠী নেবে। হ্যাঁ, এটা গরম মানে অ্যাকচুয়ালি শুভর একটা আর্জেন্ট কাজ পড়ে গেছিলো, যার জন্য এবার জামাই ষষ্ঠীতে দিন যাওয়া হয়নি, দিনের দিন যাওয়া হয়নি। বাট আজকে আমরা যাচ্ছি। আর আজকে আর কি আমার মেয়ের আমাদের শ্রীরাম মানে ও যেহেতু পাঁচগোপাল ঠাকুরের দোর ধরা, তো ওই জন্য ওখানে একটু চুল দিয়ে পুজো দিতে হয়। তো সেই পুজোটাও আজকে গিয়ে দেব। তো চলো বেরোই, রেডি হয়ে গেছি। আর এদিকে মাম্মামও রেডি হয়ে গেছে। ওই গেলি রে, এই যে এখানে মাম্মাম শুয়ে আছে, ও রেডি হয়ে গেছে। এবার শুধু ওকে জুতোটা পরিয়ে নিয়ে বেরোবো। আজকে আমরা বাড়ি গাড়িতে যাচ্ছি না, বিকজ যেহেতু আমরা গিয়ে ওখানে দুদিন থাকবো, সেই জন্য গাড়ি নিয়ে যাওয়া হচ্ছে না। গোপালদেরও আমরা নিয়ে নিয়েছি, এবার জাস্ট আমরা বেরোবো। গাড়ি এসে গেছে, ওলা করে নিয়েছি। চলো। সো আজকে আমরা যাওয়ার সময় একবারে পুজো দিয়ে তারপরে বাড়ি যাবো, বিকজ গাড়িটা ছাড়া কোনো মানে হয়। আবার নয়তো বাড়িতে সব জিনিস নামে আবার গাড়ি করেই আবার আসতে, তো তার থেকে বেটার একেবারে ওই ডাবল এই গরমে যাতায়াত করাও খুব ডিফিকাল্ট। আর একটু তেলগুলো আজকে যেহেতু মিষ্টি কিনছিলাম, সেই জন্য মাম্মাম তাকাবে না আমার দিকে। রায়ের চুল দিয়ে যেখানে পুজো দেবো না, যে গোপালের কাছে, তো ওখানেই এখন এসে গেছি। ওখানে আমরা এখন পুজোটা দিচ্ছি, দেন পুজো দিয়ে একেবারে আমরা যাবো হচ্ছে বাড়ি চলে এসেছি। এবার হচ্ছে যে শুভর জামাই ষষ্ঠী হবে, নারিয়েল লুচি পুরি হবে সকালবেলা। তারপরে তো অনেক কিছু মেনু আছে, যেগুলো আস্তে আস্তে ধীরে ধীরে তোমাদের সাথেই শেয়ার করছি। এই যে এটা এসেই এখানে লাফাতে শুরু করে দিয়েছে। চলো। বলবো আলুরা আলু কাটা হইতে কাটানো হইতে। সো এরা বসে আছে, ততক্ষণ আমি গিফটগুলো বার করে নিলাম। এই নাইটিটা মা আমাকে দিয়েছে আজকের জন্য, আজকের মানে অকেশন পারপাসে। আর তাছাড়া চলো এখন দেখিয়ে নিই যে গিফটগুলো বার করে নিয়েছি, কাকে গিয়ে গিফট দেবো। আর আজ হচ্ছে ফাদার্স ডে, তো সেই জন্য বাবাকেও আজকেই গিফট দেওয়া হয়ে যাবে। তো চলো দেখাই। এইটা হচ্ছে মায়ের গিফট, মায়ের জন্য দার্জিলিং থেকে যেটা এনেছিলাম সেই চাদরটা আছে। আর সাথে এবারে মা বলেছে মাকে শাড়ি ঠাড়ি না দিলে তো টাকা দিয়ে দেবো। অ্যান্ড দেন এখানে বাবার জন্য আছে গোল্ডেন ট্রিপস থেকে নিয়ে আসা বাবার জন্য এই সেকেন্ড ক্লাসের টিটা। তার সাথে দুর্গা মাসির জন্য এই চাদরটা আছে। আর তার সাথে দুর্গা মাসি আমার থেকে একটা চাটু চেয়েছিল, তো এই চাটুটা আছে। আর এখানে বাবার জন্য আছে সোয়েটার। চলো। মা এখানে অলরেডি মিষ্টি ফল সাজিয়ে দিয়েই গেছে, আশীর্বাদ করবে বলে ধান দুব্বো রেখে গেছে। এবার জাস্ট এলেই এই ছোটোটা মনে হয় ঠাকুরের প্রসাদ, সেই যে রেডি। এরপরেও আছে লুচি ফুচি অনেক কিছু, সব আস্তে আস্তে ধীরে ধীরে আসবে। চলো। এই যে হয়ে গেছে। না না, এবার শুরু করো এবার শুরু করো। ওরও আশীর্বাদ হবে। শাকটা কই?
সব যা যা আছে নাও খাও। তোর খাবারটা আনছি। আর এই হচ্ছে এটা আমার। এবার গালে ঝাল দিচ্ছে। নাও দেখো তোমার গিফট কি কি দিয়েছে তোমার শাশুড়ি। একটা মন্টি কার্লোর টি শার্ট আছে, ভালো দিয়েছে। আর এটা দেখাও আর কি কি দিয়েছে। এই একটা প্যান্ট একদম গরমে পরার জন্য। এটা যে 2 নম্বর প্যান্ট। আর একটা কি দিয়েছিল এটা, আটা বছর। এই দুটো বেসিক্যালি ঘরে পরার জন্য, আর এইটা আমরা সাইডে গেলে পরার জন্য মানে ভালোই হয়েছে গিয়ে। এদিকে ওরও কিন্তু হয়েছে, ওরটা ব্যাগে আছে। আমার টাকা ঘড়িতে বেজে গেছে হচ্ছে অলমোস্ট বিকেল 4টে, মানে 4:10 বেজে গেছে। তারা দেখায় দেখো 4:10 বেজে গেছে। আর এখন আমরা বসি খেতে। শুভকে খেতে দিয়েছে 5 রকমের ভাজা আছে, ফ্রায়েড রাইস আছে, ডাল আছে, মাটন আছে, চাটনি আছে। সো একটা একটা করে এখন আসবে। আর আরেকজনকে এখনও তার দাদু ঠাকুমা, দাদু দিদা দই খেতে দিয়েছে, সেটাও খাওয়া হয়ে গেছে স্নান টান করে। বাকি টুকটাক খাবার তো খেয়েছে, বাট সে এখন ঘোরাঘুরি করছে। এসে গেছে হচ্ছে মাটনের ঝোল। এসে গেছে মাটনের ঝোল ফ্রাইড রাইসের সাথে। আরে আমাকে খেতে দে। মাটনটা কেমন হয়েছে বলো, রিভিউ দাও। মাটনের ঝোল কেমন হয়েছে? ভালো হয়েছে, টেস্টি হয়েছে। আমি তো মাটন বা রাইস তো খাবো না, তো আমার জন্য হয়েছে ভাত, কুমড়ো ভাজা, আলু ভাজা, আর বিউলির ডাল, মাছ ভাজা, ও মুসুর ডালও আছে। আমার এখানে বিউলির ডালও চলে এসেছে। বিউলির ডাল আমার ফেভারিট। ওই আমার মাছও চলে এসেছে। কিরে বেরিয়া মাম্মা, কিরে বেরোবি না? বেরিয়ে একটা মেয়ে বেরোতে পারবে না, কি করে বেরোবে? মেয়েটা কি করে বেরোবে? গায়ে আটকা পড়ে গেছে, কি করে বেরোবে রে? যা বেরোতে পারছে না মেয়েটা। এসো, মা চলে যাচ্ছে কিন্তু, টাটা। বেরিয়ে এসো, বেরিয়ে এসো। এই তো বেরিয়ে পড়েছে, গুড। এমার্জেন্সি কাজ পড়ে যাওয়ার জন্য আমরা একদিনও থাকতে পারিনি বাপের বাড়িতে, তো আমাদের সেই দিনই বিকেলবেলা চলে আসতে হয়েছিল।